আসসালামু আলাইকুম, কি অবস্থা ফরিদ ভাই আর নাহিদ ভাই? আসসালামু আলাইকুম। আসসালাম ভাইয়া। আজকে আলহামদুলিল্লাহ ভালো দেখি আছি। 1 মিনিটের মধ্যে 2 জন জয়েন করছে মাত্র। বাকিরা কই গেল? 3 জন, 4 জন। কাউন্ট ডাউন করি দেখি। 2 মিনিটে 4 জন। আচ্ছা, তাহলে 4 মিনিটে কি 8 জন হবে? হবে। মনে হয় না। হবে না মনে হয়। আমার মনে হবে। হচ্ছে সর্বোচ্চ গেলে আর একজন জয়েন হইতে পারে, এরপরে অফ। না, হবে আজকে। আচ্ছা দেখি 2 মিনিট কি হয়। ওয়ালাইকুম আসসালাম আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। নাহিদ ভাই, শুক্রবারে তো মনে হয় কেউ কোর্স করতে চায় না, যা বুঝতেছি। প্ল্যান কি আহ, ফেল হয়ে যাবে? শুক্রবারে সবার বন্ধের দিন। এর জন্য মেবি করতে এখানে চায় না হয়তো। অনেকে যারা হচ্ছে ডেডিকেটেড আছে না, যে ভাই আমি শিখবই শিখবো, তাদের হ্যাঁ। কিন্তু শুক্র শনি নাই। তো এরকম পাবলিকই দরকার অ্যাকচুয়ালি। আমার বিষয় যেটা বুঝতেছি, আমি কিন্তু কোনো রিলস বা ভিডিও বানাই নাই। না বানায় কিন্তু আমি জাস্ট ছবি দিয়ে ট্রাই করলাম, তো ছবিতে কিন্তু অতটা রেসপন্স আসে না, এটা সবাই জানে। আর জি। ভালো রেসপন্সও আসে না। তো আজকে রাতে দেখি একটা ভিডিও বানায়া তাও রেডি রেডি করবো না, ভিডিও করে দিলে দেখা ভালো যাবে। হবে। হ্যাঁ। ভিডিও টিডিও করে দিব না। আবার আমার ওই যে মেইন পেজটা তো তো মনিটাইজেশন আছে, তো ওইটা তো ভিডিও টিডিও করা উচিত। দিয়েন। ভিডিও দিলেই ভালো হবে, সবাই দেখবে। নাইলে একটা কাজ করতে পারি, ফ্রি বুট ক্যাম্প চালায়া, মনে করেন যে 15 দিনের জন্য একটা ফ্রি বুট ক্যাম্প চালা দিই। 2টা ক্লাস হবে ফ্রি বুট ক্যাম্পে, যে কিভাবে কি করা যেতে পারে, কিভাবে কি তারপরে কিন্তু এটা অ্যাকচুয়ালি বাটপারি হয়ে যাবো কাইন্ড অফ, উম, যেটা আমরা আগে। আমরা একদম ইয়াতে বলি। হ্যাঁ। হ্যাঁ। এড আগে দিয়ে দেখেন, না, তারপরে। আমার অ্যাড তো চলতেছে, অ্যাডের রেসপন্স আছে, একজন আগ্রহী ছিল, কিন্তু হ্যাঁ। সে হচ্ছে সময়ের কারণে করতে পারবে না। ও, শুক্রবার অনেকের তো বন্ধ থাকে, অনেকেই তো করতে পারবো চাইলে। শুক্রবারে দেওয়ার রিজন কি, কোর্স মডিউলটা এমন ভাবে অ্যাডজাস্ট করা হয়েছে যে দাঁড়ান যদি একটু দেখাই, এখনো রেডি হয় নাই। আপনাদেরই সেম কোর্স মডিউল, কিন্তু কিছু জিনিস বাদ পড়ছে, কিছু জিনিস অ্যাড হয়েছে। ভাই, উম, কিসের কোর্স ভাই? বুঝি নাই। এটা হচ্ছে আমার পার্সোনাল গ্রাফিক ডিজাইনের আর কি, আপনারা যেটা ও, শিখলেন এই আচ্ছা আচ্ছা। বিষয়ে। আহ, এটা আমার পার্সোনাল কোর্স। তো এখানের মধ্যে কোর্স মডিউলের মধ্যে সবই ঠিকঠাক, কিন্তু খেয়াল করে দেখবেন যে 2টা ক্লাসটা একসাথে ঢুকানো হয়েছে। 2 ঘন্টা যেহেতু ক্লাস, তো 2 ঘন্টা ক্লাস হইলে তো ঢুকানো যায়। তো এরপরে অ্যাকচুয়ালি 16টা ক্লাস হচ্ছে রাখছি শুধুমাত্র ফটোশপ আর ইলাস্ট্রেটরের, আর 2টা ক্লাস রাখছি হচ্ছে কি আপনার ইয়ার কি বলে, fiverr and freelancer.com এইসব বিষয় নিয়ে আর কি। তারপর যদি এক্সট্রা কোনো রিভিউ ক্লাস লাগে সেটা তো দিতামই। এই আর কি বিষয়। জি ভাই, কেউ কিছু বলছিলেন? আচ্ছা, 5 বাইজে গেছে, আমরা টাইম নিব না, আমরা ক্লাসটা শুরু করে দেই জাস্ট। আচ্ছা দাঁড়ান, এটা থাকুক, এটা কেটে দেই। আচ্ছা, আমরা ফাইল থেকে নিউ একটা নিই। আজকে আপনাদের হচ্ছে লোগো, তাই তো? লোগো, লোগো টাইপ অ্যান্ড লোগো কি কি ধরনের হইতে পারে, লোগো কিভাবে ট্রিকে ইউজ করবেন, সেই জিনিসগুলো। তো আমরা হচ্ছে 2000 x 2000 পিক্সেলের একটা আর্টবোর্ড নেই। লোগোতে অলওয়েজ যখন আপনারা কোনো কাজ করবেন, চেষ্টা করবেন 2000 x 2000 পিক্সেল নেওয়ার জন্য। এতে করে আপনার ডিজাইনের রেজুলেশনটা পারফেক্ট থাকবে। জাস্ট ক্রিয়েট দেন এখান থেকে 2000 x 2000 রেজুলেশনের আর্টবোর্ড। এখন আপনি যদি নর্মালি পেন টুল দিয়ে ধরেন, এখান থেকে এখানে একটা টান দিছেন, দেওয়ার পরে আপনি স্ট্রোকটাকে বাড়াইছেন ধরেন, স্ট্রোকটাকে বাড়ায় দিয়া আপনি এখান থেকে ইউনিফর্ম চেঞ্জ করে দিছেন, দিলেন, এটাকে কপি করলেন, ঘুরায় দিলেন, এতটুক রাখলেন,
এই দাঁড়ান, আপনি যদি এটাও চিন্তা করেন যে আর কি এইভাবে কিছু রাখবেন, তাইলেও এটা একটা লোগো হয়ে যাইতে পারে। মনে করেন এটা একটু ছোট করে নিই, সার্কেল টার্কেল আর কি আপনি যে কোনো ডিজাইনই করেন না কেন এটা লোগো, কিন্তু অ্যাকচুয়ালি বোঝানোর জন্য আপনি যাই আঁকেন না কেন সেটাই লোগো, যেটা অ্যাকচুয়ালি প্রফেশনাল কোনো লোগো হয় নাই, যেটা সত্যি কথা। আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? আচ্ছা, এখন আমরা হচ্ছে অল টাইপস অফ লোগো লিখে সার্চ করি, যদি লোগো লিখে সার্চ করি, আমাদের হচ্ছে লোগো অনেক ধরনের হইতে পারে, কিন্তু এখন এটা কমে আসছে। আর কি আগে অনেকগুলা ছিল, কিন্তু ঘুরে ফিরে এখন হচ্ছে লোগোর ক্যাটাগরি কমে আসছে। লাইক ওয়ার্ডমার্ক লোগো, ম্যাসকট লোগো, তারপর হচ্ছে এমব্লেম লোগো, তারপর হচ্ছে আইকন টাইপ লোগো। যেমন এটা ওয়ার্ডমার্ক লোগো, কোকা কোলা, গুগল, ভিসা কার্ড, এগুলো হচ্ছে ওয়ার্ডমার্ক লোগো। এটা কি শুধু একটা লেটার বা অ্যালফাবেট, যাই হোক, এগুলা ইউজ করে সিস্টেমে ফন্ট ইউজ করে লোগো ক্রিয়েট করা হয়েছে। তারপরে আমাদের হচ্ছে সিম্বল লোগো, যেটা হচ্ছে কোনো মার্কিং থাকে, লাইক স্যামসাং, স্যামসাং না সরি, স্যামসাং মাল্টিফর্ম লোগো, অ্যাপেলের আইকনটা, তারপরে হচ্ছে লোগোটা, টুইটারের লোগোটা, এটা কি লোগো কে জানে, পেপসির লোগোটা, এগুলো কিন্তু আইকন রিলেটেড, কিন্তু এটার আবার অ্যাবস্ট্রাক্ট লোগোতেও ধরা যায়। রিজন কি, এটার মধ্যে বিভিন্ন কাস্টম শেপ আছে, আর এগুলো কিন্তু সিঙ্গেল শেপে। আর পেপসি কিন্তু কাস্টম তিনটা চারটা শেপে, পিছনে একটা হোয়াইট সার্কেল আছে, সামনে একটা রেড সার্কেল আছে, আর নিচে একটা ব্লু আছে। এই সবকিছু মিলে কিন্তু একটা অ্যাডিডাসের লোগো সেম। নাইকের লোগোটা আবার কি সিম্বল লোগো, নাইকের লোগোটা শুধু টিক মার্ক এরকম। তো যেই লোগোগুলোর মধ্যে আপনি দেখবেন কোন একটা কার্টুন ক্যারেক্টার আছে, অথবা মনে করেন যে কোন একটা ক্যারেক্টারের ছবি আছে, সেগুলো হচ্ছে কি ম্যাসকট লোগো। এটা অ্যানিমেটেড ক্যারেক্টার হইতে, অ্যানিমেশনের ক্যারেক্টার হইতে পারে, কার্টুন ক্যারেক্টার হইতে পারে, অথবা কোনো এনিমেল হইতে পারে, হিউম্যান ক্যারেক্টার, যে কোনো ক্যারেক্টার, সোজা কথা যেটাতেই ক্যারেক্টার আছে সেটাই হচ্ছে গিয়ে ম্যাসকট লোগো। এখন ক্যারেক্টার কিন্তু ফুটবলারও হইতে পারে, ক্রিকেট বলারও হইতে পারে। তো সেগুলোও হচ্ছে গিয়ে ম্যাসকট লোগো, যেখানে কোনো এলিমেন্ট ইউজ করা হয়েছে, যেটাকে এরকম 3D ওয়েতে দেখানো হয়েছে। আমরা ম্যাসকট লোগোর একটা আইডিয়া দেখি। ম্যাসকট লোগো যদি ইমেজে যাই, এখানে খেয়াল করেন, এটা একটা ম্যাসকট, এটাও একটা ম্যাসকট। এখন ধরেন আমি যদি বল বল লিখি, বল বল ম্যাসকট লোগো লিখে সার্চ করি, উম ধরেন এই যে এখানে ফুটবল খেলতেছে, এটা একটা ম্যাসকট লোগো। তারপর এমনও হইতে পারে যে শুধু বলটা আছে, বলের চতুর্দিক দিয়ে একটা ফায়ার হইতেছে বা কিছু একটা হইতেছে, ওইটাও একটা ম্যাসকট লোগো। ম্যাসকট লোগোটা যেমন এটা ম্যাসকট, ম্যাসকট লোগোটাতে কিরকম হয়, ধরেন আপনার এলিমেন্টটা তো আছে ঠিকঠাক, এখানে লেখাটাও আছে ঠিকঠাক, কিন্তু এটার আউটলাইনটা একটা কালার দিয়ে বা একটা স্ট্রোক লাইন দিয়ে পুরোটা লক থাকে। এন্ড এখানের মধ্যে দুইটা বা তিনটা কালার ফরম্যাট আপনি ইউজ করতে পারবেন, কিন্তু আপনি যদি খেয়াল করেন ম্যাক্সিমাম দুইটা কালার ইউজ করা হইতেছে। আর 3 নাম্বার কালার যেটা ইউজ করা হইতেছে সেটা হচ্ছে শ্যাডো পারপাস ইউজ হচ্ছে, যে কোনো জায়গায় শ্যাডো পারপাসে সেটা ইউজ হচ্ছে। এছাড়া কিন্তু কোথাও কোনো কিছু আর ইউজ হচ্ছে না, শুধুমাত্র দুইটা কালার ফর্ম সে ফলো করতেছে। এই গেল ম্যাসকট। তারপরে কম্বিনেশন মার্ক, কম্বিনেশন মার্কের মধ্যে আপনার সিম্বল থাকতে পারে প্লাস টেক্সট থাকতে পারে। তো স্যামসাং এর লোগোটা কি কম্বিনেশন মার্ক, একটা সার্কেল আছে, দেন হচ্ছে গিয়ে স্যামসাং লেখা। বর্তমানে যেটা আপডেট হয়েছে স্যামসাং এর লোগো শুধু স্যামসাং লেখা, এটা হচ্ছে কি কি যেন বলে এটা, ওয়ার্ডমার্ক লোগো। তারপর এমব্লেম লোগো, এমব্লেম লোগো কিছুটা ব্যাজের মতন, আমাদের পুলিশের ব্যাজ বা বিভিন্ন ধরনের ব্যাজ থাকে না, ওই ব্যাজের মতন যে লোগোগুলো আছে সেগুলো হচ্ছে কি এমব্লেম লোগো। এটা মূলত ইউজ হয় কোথায়, এটা আপনার বিভিন্ন রেস্টুরেন্টে, মোটর কোম্পানিতে ইউজ হইতে পারে, বাট ম্যাক্সিমাম টাইম ইউজ হয় হচ্ছে কোনো ক্রিকেট টিম, ফুটবল টিম, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এইসব ক্ষেত্রে বেশি ইউজ হয় ম্যাসকট লোগো। অথবা ফার্ম ল ফার্ম হইতে পারে, সিএ ফার্ম হইতে পারে, সিকিউরিটি ফার্ম হইতে পারে, এই সব জায়গার মধ্যে মূলত এমব্লেম লোগোটা ইউজ হয়। এখন কারো যদি মনে হয় যে আমার হচ্ছে এমব্লেম লোগো ইউজ করা উচিত, তো সেই ইউজ করতেই পারে, এখানে তো কোনো বাধ্যবাধকতা নাই। কিন্তু এমব্লেম লোগো গুলো মূলত হচ্ছে আপনাদের আহ, এই সব জায়গাতেই বেশি ইউজ হয়। এরপর বাকিটা ক্লায়েন্টের ইচ্ছা। এই গেল আমাদের 7টা ক্যাটাগরি। 7টা ক্যাটাগরির মধ্যে প্রথমে আমরা কি বললাম, ওয়ার্ডমার্ক লোগো। ওয়ার্ডমার্ক লোগো
দেন হচ্ছে সিম্বল লোগো, অ্যাবস্ট্রাক্ট লোগো, ম্যাসকট লোগো, আর একটা হচ্ছে কম্বিনেশন মার্ক লোগো, এমব্লেম লোগো। তাহলে কয়টা হইলো? একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। আচ্ছা, 7 নাম্বারটা মনোগ্রাম লোগো বা লেটার মার্ক লোগো। এখন এখানে একটা বিষয় আছে, মনোগ্রাম লোগো অ্যান্ড লেটার মার্ক লোগো, সরি, লেটার মার্ক লোগো অ্যান্ড হচ্ছে ওয়ার্ড মার্ক লোগো, দুইটা কাইন্ড অফ সিমিলার। যদি খেয়াল করে দেখেন, এই ভিসার মধ্যে এখানে একটা একটা কি একটা ফ্ল্যাগ টাইপের দিছে, আর এখানে এইচবিওর মধ্যে ও এর মধ্যে যে লাইভ যে চলতেছে সেই লাইভের একটা আইকন দিছে, তাই না? তো এই সবকিছু মিলে হচ্ছে দুইটা সেম জিনিসই ঘুরে ফিরে। একটাতে হচ্ছে কোন একটা এলিমেন্টকে সে হচ্ছে একটা ওয়ার্ড হিসেবে ইউজ করছে, আরেকটাতে মধ্যে সে কোন একটা সিম্বল কোন একটা অ্যালফাবেটের মধ্যে ইউজ করছে। ওই ঘুরে ফিরে মনোগ্রাম লোগো এন্ড হচ্ছে ওয়ার্ড মার্ক লোগো একই। এখন এইখানের মধ্যে আরেকটা বিষয় আছে, আমাদের আরেকটা কাজ বেশি চলে, সেটা হচ্ছে নেগেটিভ স্পেস লোগো। নেগেটিভ স্পেস লোগো যদি আমরা সার্চ করি, নেগেটিভ স্পেস লোগো যদি আমরা সার্চ করি, ইমেজে যাই। আচ্ছা, আচ্ছা, এইখানে কি কি দেখতেছেন আমাকে একটু বলেন তো আপনারা। এই লোগোটার মাঝখানে আপনার নজরে কি কি পড়তেছে বলেন। একটা ইঁদুর, হুম। ইঁদুরের ইঁদুরের লেজের উপরে আরেকটা ইঁদুর, তার ওখানে র্যাট লেখা। একটা ইঁদুর না, নিচেরটা হচ্ছে বিড়াল, বিড়াল, উপরেরটা হচ্ছে গিয়ে ইঁদুর, ইঁদুর। নিচে গিয়ে ক্যাটরে এমন ভাবে লেখছে ক্যাট আর র্যাট একসাথে ম্যাচ করে ফেলছে। হুম। এটা গেল। আচ্ছা, এই যে এইখানের মধ্যে আপনি এই লোগোটার মধ্যে কোনো হিউম্যান ফেস দেখতে পাচ্ছেন? একটা না, তিনটা হিউম্যান ফেস দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তিনটা দেখা যাচ্ছে। আচ্ছা, একটার মাথায় সম্পূর্ণ চুল দেখতে পাচ্ছেন। হ্যাঁ। আচ্ছা, এখানে কি আসলে এই জিনিসটা আছে? কিন্তু এই বলেন তো, এই জিনিসটা কি আসলে আছে, বা হিউম্যান ফেসের যে শেপটা এটা কি আসলেই আছে এই জায়গার মধ্যে? নাই, এখানে নাই। এখানের মধ্যে এরিয়াটা যদি আপনি দেখেন, এটা খালি ব্ল্যাঙ্ক, ট্রান্সপারেন্ট থাকবে। তারপরে ফেডেক্স লোগোর মধ্যে কি পাচ্ছেন? ফেডেক্স লোগোটা একটু ভালো করে দেখেন তো, ফেডেক্স লোগোর মধ্যে আপনি কি দেখতে পাচ্ছেন? ইটা শুধু ডি এর সাথে লাগানো, আর কালারটা চেঞ্জ বুঝা যাইতেছে। আর কিছু দেখতেছেন না? ফিডেক সবগুলাই তো লাগানো, একটার সাথে একটা জয়েন, খালি হ্যাঁ, কিন্তু এক্সটা একটু। কোনো এক্সট্রা কিছু কি দেখতে পাচ্ছেন কিনা, যেটা এটার মধ্যে থাকার কথা না কিন্তু এটা দেখা যাচ্ছে, এরকম কিছু দেখতে পাচ্ছেন কিনা? এক্সটা কি? আচ্ছা, আমি বলে দেই, ফেডেক্স এর ই আর এক্স এর মাঝখানে দেখেন এখানে একটা অ্যারো সাইন আছে, দেখছেন? এখানে একটা অ্যারো সাইন আছে। অ্যারো সাইন দিয়ে মূলত হচ্ছে তারা হ্যাঁ কুরিয়ার হ্যাঁ, কোম্পানিকে বুঝাইছে, বুঝতে পারছি। কুরিয়ার কোম্পানি বা এই ডেলিভারি সেকশনটাকে তারা বোঝানোর ট্রাই করছে। ঠিক আছে, তারপর এই যে দেখেন ইউএসএ লেখা, আপনি দেখতেছেন ইউএসএ লেখা, এখানে আসলে কি মিডলে এস আছে? নাই, এখানে মিডলে কোনো এস নাই। সে ইউ আর এ কে এমন ভাবেই ডিজাইন করছে যে মাঝখানে একটা এস শেপ তৈরি হয়েছে, যেটা আমাদের চোখে ইলিউশন হইতেছে। এই যে মাঝখানে নাই কিন্তু তারপর আমরা দেখতেছি বা আমাদের কাছে মনে হচ্ছে এখানে আছে, এইগুলারে বলে হচ্ছে নেগেটিভ স্পেস লোগো। লাইক এখানে আরেকটা আছে, আপনি কি অ্যারো দেখতে পাচ্ছেন? যদি ব্লু কালার দিয়ে চিন্তা করেন এখানে কোনো অ্যারো নাই, কিন্তু হোয়াইট কালার দিয়ে যদি চিন্তা করেন এখানে কিন্তু একটা অ্যারো আছে। ঠিক আছে, তারপরে এই যে শিফট, এইচ কই? আপনি এইচ পড়তে পারবেন কিন্তু দেখাইতে পারবেন না। আমি দেখতে পাচ্ছি জাস্ট দুইটা অ্যারো, তাই না? ব্ল্যাক কালার কাউন্ট করলে এখানে আমি দুইটা জাস্ট অ্যারো দেখতে পাচ্ছি, কিন্তু এখানের মধ্যে কিন্তু একটা এইচ আছে, খেয়াল করলে হয়তো বা দেখা যাবে, যেটা নেগেটিভ স্পেস, নেগেটিভ ফর্মে আছে। তারপরে এখানে ফিশ, এই যে এস এর সাইড দিয়ে লেগে গেছে, আই এর এদিক দিয়ে লেগে গেছে, কিন্তু এখানে এখানে কিন্তু অ্যাকচুয়ালি কোনো মাছের শেপ নাই, কিন্তু এখানে এমন ভাবে জিনিসটাকে সেট আপ করা হয়েছে যে দেখে মনে হচ্ছে এখানে একটা মাছের শেপ আছে। তো এইগুলাই হচ্ছে মূলত নেগেটিভ স্পেস লোগো। এগুলোর কিছু ট্রিক হয়তো বা এইভাবে না, ধীরে ধীরে যখন আপনার মার্কেটে কাজ করবেন, বিভিন্ন ক্লায়েন্টের কাজ করবেন, ডেসক্রিপশন পড়বেন, দেন হচ্ছে কি আপনাদের এই বিষয়গুলো আপনাদের মাথায় আসবে, মাথায় ঢুকবে মূলত। ঠিক আছে, এরপরে এরপরে যে বিষয়টা, তো আমরা হচ্ছে যদি একটু কোর্স মডিউলটা ওপেন করি। কোর্স মডিউলটা এখানে মনে ওপেন আছে নাকি? আচ্ছা, কোর্স মডিউলটা ওপেন করে নিই।
আচ্ছা, আমাদের হচ্ছে লোগোর ক্লাসের মধ্যে লোগো লোগো লোগো। আচ্ছা, দাঁড়ান, নেক্সট নেক্সট নেক্সট। আচ্ছা, আমরা হচ্ছে লোগোর টাইপ গুলো দেখলাম, এখন লোগোর হিস্টোরি। এন্ড লোগোর হিস্টোরি হচ্ছে, ধরেন কোন লোগো যখন একটা চেঞ্জ হয়, ধরেন স্যামসাং এর লোগোটা চেঞ্জ হয়েছে রিসেন্টলি, রিসেন্টলি না অনেকদিন হয়েছে যদিও। স্যামসাং এর আগের লোগোটা কি ছিল? স্যামসাং লোগো, স্যামসাং এর আগের লোগো এইটা ছিল। এখন এইটা যখন সে এইটাতে কনভার্ট করছে, সব ঠিকঠাক, একটা জিনিস খেয়াল করবেন, ফন্ট কিন্তু সে ঠিকই রাখছে, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডের ব্লু যে সার্কেলটা আছে সেটা সে বাদ দিয়ে দিছে। তারপর আমাদের দারাজের লোগো, দারাজ লোগো, দারাজের ওল্ড লোগো আর নিউ লোগোর মধ্যে কিন্তু বিস্তর তফাৎ, আগের লোগোটা বেশি সুন্দর ছিল। দারাজের এই লোগোটা ছিল কি ওয়ার্ড মার্ক লোগো, এখন হইতেছে এটা কি কম্বিনেশন মার্ক লোগো। তো তারা যে এই কাজটা যে করছে, এরা কি করছে, এরা কিন্তু কমপ্লিট ব্র্যান্ডিংই চেঞ্জ করে ফেলছে। আপনি যদি লোগোর হিস্টোরি বা লোগো যদি আপনি ইউজ করেন, সেই ক্ষেত্রে আপনার দেখা যাবে যে লোগোটাকে আপনার এমন ভাবেই অ্যালাইনমেন্ট এন্ড অ্যাডজাস্ট করে ইউজ করতে হবে যাতে করে আপনার হিস্টোরিটা ঠিক থাকে। কিন্তু তারা যেখানে যে কাজটা করছে, তারা তাদের ইতিহাস মুছে ফেলছে। সেম কাজটা বাংলা লিংক করছে, বাংলা লিংক করছে। বাংলা লিংকের আগের লোগো ছিল এইটা, খুব জোস একটা লোগো ছিল, কিন্তু এখন করছে এইটা। এইটারে বাংলা লিঙ্ক, কোন logo? বাংলা লিঙ্কের এই লোগোটা পুরো এখন বস্তি হয়েছে, পুরো বস্তি টাইপের। বুঝতে পারছি, হ্যাঁ। আচ্ছা, এখানের মধ্যে বিষয়টা হচ্ছে বাংলাদেশ যে লোগোটা যে করছে আর কি, আমার জানার খুব আগ্রহ যে কোন ডিজাইনার বা কোন অফিসার এটা অ্যাপ্রুভ করছে। যাক, বড় লোকের কোম্পানি, বড় বড় কোম্পানি, তারা হচ্ছে ইয়া করছে। এই যে এখানে ইন্সপিরেশন লোগো এর থেকে ভালো সুন্দর হয়েছে, ইন্সপায়ার্ড লোগো যেটা, এটা এর থেকে বেশি ভালো হয়েছে। তো আমার কথা হচ্ছে, আপনি যখন কোনো লোগো ইউজ করবেন বা কোনো কোম্পানি যখন লোগো ইউজ করে, আপনাদের যখন একটা ব্র্যান্ড গাইডলাইন ফলো করতে হয়, তখন অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে কালার আপনি চেঞ্জ করতে পারবেন না। চেঞ্জ করতে গেলে একটা স্লো প্রসেসিং এর মাধ্যমে আপনাকে আস্তে 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 চেঞ্জ করে আসতে হবে, যাতে লোগোর হিস্টোরিটা ঠিক থাকে। ওকে। অ্যান্ড একটার সাথে একটা মিল থাকা লাগে। বাংলা ইংকের লোগো কিন্তু এর আগেও অনেকবার চেঞ্জ হয়েছে, এই লোগোটা এর আগের বারও অনেক চেঞ্জ হয়েছে, কিন্তু ওই লোগোটা আপনাদের অতটা নজরে আসে নাই। লাইক আগের বাংলা ইংকের লোগো ছিল এইরকম, সব জায়গাতে একটু থ্রি, সব জায়গায় থ্রিডি ছিল। যদি কারো কাছে পুরাতন মোবাইলের কার্ড থেকে থাকে, মোবাইল রিচার্জ কার্ড, অথবা খেয়াল করবেন এটা থ্রিডি ছিল। এই থ্রিডি থেকে আস্তে আস্তে এইটা আসছে, তারপরে কি আসছে, এই এই গু এই এই গু আসছে। এটা তো আর খুবই, কি, এটা এটা যে কি বুঝা দিছে আল্লাহ মাহবুব জানে, যাক সমস্যা নাই। এরা এরা এটার সাথে অনেক সাব ব্র্যান্ড আসছে। এইবার আসি সাব ব্র্যান্ডের কথা। যখন আপনি লোগো হিস্টোরি বা লোগো ব্র্যান্ড গাইডলাইনটাকে ফলো রাখতে যাবেন, তখন আপনার বাকি ব্র্যান্ডগুলোতেও সেম একটা জিনিস ফলো আপ করে চলতে হবে। ফলো আপটা কিরকম, ধরেন বাংলা লিঙ্ক সিস্টার কনসার্ন যদি দেখি, বাংলা লিঙ্ক সিস্টার কনসার্ন যদি যাই, সিস্টার কনসার্ন কারা কারা আছে, সরি, বাংলা লিঙ্কের সিস্টার কনসার্নে আছে ভেলন লিমিটেড। ওদের কিছু আরো ইয়া অ্যাফিলিয়েট কিছু প্রোগ্রাম আছে মার্কেটে সেম লোগো দিয়ে। বাংলা লিঙ্ক ইউজেস, ইমেজে যাই, ওরা ওরা কিসে যেন একটা পোস্ট করছিল যে হচ্ছে আর কি, অনেকগুলো কোম্পানি এই সেম লোগোতে, ওদেরই ওদেরই প্ল্যাটফর্ম সেম লোগোতে অনেকগুলো ইয়া করছিল। এক্সাক্ট এটা এখন পাচ্ছি না। এখানে একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমরা শুধু বাংলা লিঙ্কের দোষ দিতেছি বিষয়টা তা না, অন্যান্য কোম্পানি কিন্তু সেই কাজটাই করছে। বাংলা লিঙ্কের আগের লোগোর সাথে বর্তমান লোগোর কোনো মিল নাই। গ্রামীণ ফোন তো আরো বড় গুরুতর কাজ করছে, সে ম্যাসকট থেকে চলে গেছে ডিরেক্ট হচ্ছে সিম্বল লোগোতে। একটেল এখন রবি, সেই রবি এখন কি করছে আর কি, একটেল জিনিসটা একটা ইয়া ছিল, যদিও ক্লাসিক ভাইব ছিল লোগোটার মাঝখানে, কিন্তু রবিটা ওকে ফাইন চলে। তাও কিন্তু, ও রবি কিন্তু আলাদা কোম্পানি অ্যাকচুয়ালি,
একটেল ছিল সাব কোম্পানি, ওটা বিক্রি হয়ে গেছে, দেন হচ্ছে রবি হয়েছে। আর রবি অ্যাকচুয়ালি বাংলাদেশি কোনো কোম্পানি না। আর গ্রামীণ ফোন হচ্ছে সৌদি আরবে টেলিনর নামে চলে, ইন্ডিয়াতে ইউনিনর নামে চলে, আর বাংলাদেশে গ্রামীণ ফোন নামে চলে। ঠিক আছে, এগুলো ইন্টারন্যাশনাল কোম্পানি, বাংলা কিন্তু ইন্টারন্যাশনাল কোম্পানি। কিন্তু ঘুরে ফিরে ওয়ারিড, এয়ারটেল, এই দুইটা কিন্তু চেঞ্জ হয়েছে, এটা কিন্তু আগের মতো না, নাই। টেলিটকের আইকন চেঞ্জ হয়েছে। তো এরা কেউই কিন্তু ব্র্যান্ড গাইডলাইন ফলো করে নাই। ব্র্যান্ড গাইডলাইন, ব্র্যান্ডের যে রুলস, এগুলো সে ফলো করে নাই। তো দিন শেষে কি হইলো, বা হাস্যরসের শিকার হয়েছে, এই আর কি। তো আপনাদের লোগো যদি আপনাদেরকে করতে হয়, আপনাদের হচ্ছে রিসার্চ করবেন কোথা থেকে। আপনারা রিসার্চ করতে পারেন ওই যে ড্রিবল বিহেন্সে আছে, অথবা এখন তো আরো কিছু প্ল্যাটফর্ম আছে, লাইক হচ্ছে আইডিওগ্রাম এআই। এইটাতে আপনি জাস্ট ক্লায়েন্টের প্রম্পট দিলে আপনি এখান থেকে লোগোর আইডিয়া পাবেন, দেন ওইটারে আপনি হচ্ছে ইয়া করবেন, ভেক্টরে কনভার্ট করবেন, কনভার্ট করে দেন আপনি ইয়া বানাবেন, যে কোনো একটা লোগো ডিজাইন বা কিছু একটা করবেন। যেমন আমি এখান থেকে কিন্তু অনেক আইডিয়া জেনারেট করছি, অনেক ধরনের আইডিয়া, অনেক কিছু জেনারেট করছি, যে হচ্ছে দেখার জন্য যে উম, কোনটা কিরকম ক্লায়েন্ট কিরকম চাচ্ছে। দাঁড়ান একটু নিচের দিকে লোড নেই, অনেক আগের ইয়া তো, অনেক সময় হচ্ছে আসতে চায় না, দেখি লোডিং হচ্ছে। আমরা হচ্ছে একটু এগুলো কমায় দিই। আচ্ছা, এখানের মধ্যে অনেক ধরনের কিন্তু আমি হচ্ছে আইডিয়া জেনারেট করছি। তো এই জিনিসগুলো যেমন এই জিনিসগুলো আপনারা আইডিয়া জেনারেট করতে পারেন। আইডিয়া জেনারেটের জন্য এআই ইউজ করবেন, পরবর্তীতে নিজে করে দিয়ে দিবেন। ধরেন যে আমরা যদি একটা ইয়া বানাই, টেক লোগো, টেক লোগো কমিউনিকেশন, কমিউনিকেশন কোম্পানি, কমিউনিকেশন কোম্পানি, ওকে, ভালো কথা, টেক লোগো কমিউনিকেশন কোম্পানি, দেন হচ্ছে গিয়ে কালার, কালার উইল, কালার বানটা বুঝে ঠিক করছি, কালার উইল বি ORANGE, অরেঞ্জ, কালার উইল বি অরেঞ্জ। আমরা জেনারেট করি, দেখি সে, আমি একদম একদম খুললাম, খুলা দিয়ে দিছি, আমি তারে কিছু বলি নাই যে কি চাইতেছি। আমি তারে জাস্ট আমি বললাম যে আমার টেক লোগো লাগবে কমিউনিকেশন কোম্পানির জন্য, কালার উইল বি অরেঞ্জ। আমি জাস্ট অরেঞ্জ কালারটা তাকে আইডেন্টিফিকেশনের জন্য বলে দিছি। এখন বাকিটা দেখি কি হয়। এখান থেকে মূলত আমরা আইডিয়া নিয়ে কাজ করতে পারি। যারা freelancer.com বা ইয়াতে কাজ করবেন, তারা এরকম আইডিয়া যদি না আসে মাথায়, সেই ক্ষেত্রে আপনি ব্যবহার করতেই পারেন, কোনো সমস্যা নেই। তবে আবার আবেগে এআই ফাইল দিয়ে দিয়েন না, পরে ক্লায়েন্ট দেখবেন যে আপনার এমন রিপোর্ট মারছে, আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে, আপনি পরে দাঁড়ে দাঁড়ে ঘুরেও এটা ঠিক করতে পারবেন না। এটা তো মারাত্মক সমস্যা। আচ্ছা, এটা লোডিং একটু স্লো হইতেছে, একটু হোক, সমস্যা নেই। কার যেন মাইকটা অফ করে দেন। আমার, আমি অফ করে দিচ্ছি, সমস্যা নেই। ওকে, আচ্ছা, এটা একটু লোড নেক, আমরা রিলোডও দিতে পারি, কারণ একটা সেকেন্ড, এটা লোড নিয়ে নেক। আচ্ছা, সে আমারে টেক লোগো দিছে কমিউনিকেশন কোম্পানি, কোনো গাইডলাইন ছাড়া। কারণ এইখানের মধ্যে এইটা একটু সুন্দর, যদি তারা একটু বেটার দেওয়া যেত। সে হচ্ছে একটু দেখেন, এটা মক আপ করে পর্যন্ত সে দিয়ে দিছে, কত অ্যাডভান্স। কারণ এটা যদি আপনি পেইড ভার্সন ইউজ করেন আইডিওগ্রাম এআই এর, সে চমৎকার চমৎকার কাজ করতে পারে। তো চমৎকার চমৎকার কাজ করে তো লাভ নেই, আপনার তো ভেক্টর ফাইলটা আলটিমেটলি লাগবেই। তো ওই ভেক্টর ফাইলটা যখন আপনার ডাউনলোড করতে পারবেন না, তখন হচ্ছে অ্যাকচুয়ালি এটার কোনো লাভ নাই। ঠিক আছে, তবে এখান থেকে এডিট করা ইজি, যদি এআই দিয়ে এডিট করতে চান, এটা পেইড ভার্সন হলে এডিট করাটা ইজি। তো আমরা একটু অন্যান্য জিনিস দেখি। এখন ধরেন আমরা একটা ইয়া লিখতেছি, একটা ইয়া লিখি, একটা ওয়ার্ড লিখি। আমি তো এরিয়া টাইপ নেই, এটা এমন হলো কেন? কন্ট্রোল লাগবে না, এটাকে বড় করি।
ধরেন এখানের মধ্যে উম, এখানে আমরা যদি কোনো একটা নাম দিলাম একটা লোগোর, এইখান থেকে আমরা একটা ফন্ট চুজ করি, ইম্প্যাক্ট করি। এই তো পাইছি, ইম্প্যাক্ট দিয়ে অল ক্যাপস দিয়ে দিই। এখন এটার আমরা ক্রিয়েট আউটলাইন দিলাম, গুড। এখন আমি চাচ্ছি এইখানের মধ্যে টেক্সট গুলারে এমন ভাবে ইয়া করতে যাতে করে আমার জিনিসটা যেন পারফেক্ট ভাবে থাকে। তো এইটার আমরা যদি নেগেটিভ স্পেস বানাতে চাই, এটারে ফার্স্ট আনগ্রুপ করি, পিটারে হচ্ছে একটু সাইড করে দিই, এগুলারে ধরে হচ্ছে ডিস্ট্রিবিউট করে দিই। ওকে, বেশি কাছে দূরে হয়ে গেছে, এগুলারে ধরেন, ধরে হচ্ছে ডিস্ট্রিবিউট করে দেন। আচ্ছা, ডিস্ট্রিবিউট ডিস্ট্রিবিউট না হলে এটাকে এইভাবেই রাখেন, প্যারা নাই, সবগুলো ঠিকঠাক ভাবেই আছে। এখন আপনি চাচ্ছেন এইটা দিয়ে এটাকে কাটবেন বা এখানের মধ্যে এমন কিছু একটা করবেন এটা যাতে নেগেটিভ স্পেসের মতন হয়। তো ধরেন আমি পেন টুল দিয়ে এই পয়েন্টটা থেকে শুরু করে এই এ পর্যন্ত আমি একটা লাইন নিলাম, সেম এস, আর এখান থেকে এই এ পর্যন্ত আমি একটা লাইন নিলাম। এবার এই দুইটা সবগুলোকে ধরেন, ধরার পরে আপনি শেপ বিল্ডার টুলে যান, শেপ বিল্ডার টুলে গিয়ে আপনি হচ্ছে এইখানে একটা ক্লিক করেন, এখানে একটা ক্লিক করেন, and এই এ গুলাকে হচ্ছে কেটে দেন। আচ্ছা, এটা গেল। এখানে হয়তো বা এইভাবে না কাইটা যদি এইভাবে কাইটা, আচ্ছা দাঁড়ান, ও এটাকে ম্যাচ করে দেই, এটাকে ম্যাচ করে দেই, এটাকে কেটে দেই, জুম করি, এটাকে কেটে দেই, এটাকে কেটে দিই। আচ্ছা, এটা গেল। এইখানের মধ্যে কিন্তু নেগেটিভ স্পেস টাইপের হয়ে গেল, ঠিক আছে, নেগেটিভ স্পেস টাইপের একটা লোগো হয়ে গেল। এখানের মধ্যে আমি কি করলাম, লোগোর যে বাকি পার্টগুলো আছে, এক্সট্রা পার্টগুলো আছে, সেটাকে আমি কেটে দিলাম। এখন আমি চাচ্ছি ডি দিয়ে এরে কাটবো, ঠিক আছে, এই ডি দিয়ে এরে কাটবো। সো আমরা ডিটারে ধরি, অবজেক্ট থেকে পাতে যাই, অফসেট পাতে যাই, আমরা এটার সাইজটাকে একটু বড় করে দিই, ধরেন যে 10, 8, 10, আচ্ছা 10ই রাখলাম। ওকে দেন, ডিটা বড় হয়ে গেছে, শিফট প্রেস করে একে ধরেন। এবার শেপ বিল্ডার টুল দিয়ে এই যে লাইনটা আছে না, এটারে কাটেন, এটারে কেটে দেন, ঠিক আছে। এখানে এই যে এক্সট্রা পার্টটা রয়ে গেছে না, দাঁড়ান 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 দাঁড়ান, এখানে মনে হয় কিছু একটা এক্সট্রা ঝামেলা লাগাই দিছি। এই যে নেন, এই এটারে কেটে দেন, নেন, আপনার হচ্ছে এইখানের মধ্যে কি তৈরি হইলো, এখানে নেগেটিভ স্পেস তৈরি হইলো। আমি আবার দেখাই, আমার তো ডি, এটা তো হইছেই। আমরা এটারে ধরি, সরি, এটাকে এটাকে ধরি, অবজেক্ট, পাথ, অফসেট পাথ, 10 পিটি নিলাম, ঠিক আছে। এবার এই সবগুলোকে ধরেন, ধরে আমাদের যেই কাজ, ও সরি 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 সরি, এজন্যই তো বলি কি হইলো। এটাকে আমরা হচ্ছে আগে পাথ ফেলে দিয়ে ইউনাইট করে নিই, ইউনাইট করে এটাকে আমরা কালার দিয়ে দিই, ব্ল্যাক কালার। এবার আমরা অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ প্লাস করে দিলাম, এন্ড এটাকে ধরে শেপ বিল্ডার টুল দিয়ে এই পার্টটা কেটে দিই। তাহলে খেয়াল করবেন যে এইখানের মধ্যে ডি দিয়ে আমি একে কাইটা ফেলছি। এটা যে কোনো কিছুর ক্ষেত্রে আপনি করতে পারেন, যে কোনো ডিজাইনের ক্ষেত্রে, যেমন এই পি দিয়ে আপনি কাটতে পারেন চাইলে, যেমন অবজেক্ট থেকে আমি পাতে যাই, অফসেট পাতে যাই, 10 পিটি দিলাম, আর কে ধরলাম, সেই বিল্ডার টুল এই যেটা বড় করছি সেটা কেটে দিলাম, তখন দেখা গেল যে আমার আটটাও কাইটা গেল, ঠিক আছে। তো এইভাবে আমরা হচ্ছে নেক্সট স্পেস লোগো বা একটা শেপ দিয়ে আরেকটা শেপকে কাটতে পারি আর লোগোর ডিজাইন দিতে পারি। এই গেল একটা। এখন ধরেন আপনি একটা ইয়া লোগো দিবেন, লোগো বানাবেন, আমরা একটা ইলিপস টুল নেই, ইলিপস টুল নেওয়ার পরে আমরা এটাকে একটা কপি নিয়ে নিই, কপি নেওয়ার পর শিফট প্রেস করে এখানে একটা ছোট করে দিলাম, এই সাইড থেকে একটু শিফট প্রেস করে বড় করে দেই, এটাকে ধরি, শেপ বিল্ডার টুল, যদিও এটা ওভার ইউজ লোগো, এই লোগোটা কিন্তু অনেক অনেক বেশি ইউজ হয়েছে, এটা কিন্তু এখন আর তেমন একটা ইউজ হয় না। তো এটাকে আচ্ছা কন্ট্রোল জেড দিয়ে দিই। এখানে একটা কাজ আছে, এটা হচ্ছে কি, আমরা এইখানে একটু বড় করতে হবে। এবার ধরি শেপ বিল্ডার টুল, এই ভিতর থেকে বাইরের পার্টটা কেটে দিলাম, এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এটাকে জাস্ট আমরা রাউন্ড করে দেই, এন্ড এটাকে আমরা ছোট করে দেই,
সরি, এটাকে আমরা কি করব, শিফট আল্ট্রা দিয়ে ছোট করে দিব, ছোট করে আমরা এইখানে নিয়ে আসি, নর্মাল হিসাব। এখন একটা রেক্টেঙ্গুলার টুল নেন, নিয়ে এখানে ধরেন, ধরে এই দুইটাকে অ্যালাইন করেন। এটা কিন্তু ওভার ইউজ লোগো, আমি জাস্ট হচ্ছে নর্মালি দেখানোর স্বার্থে আমি এটা হচ্ছে দেখাইতেছি। আমি এটা কেটে দিলাম। ওকে, এইবার এখানের মধ্যে আপনি টাইপ নেন। এই টাইপের লোগোগুলো কিন্তু মার্কেট প্লেসে প্রচুর ইউজ হয়। যদি দেখতে চান, যদি দেখাই, ওভার ইউজ লোগোতে যাই, ইমেজে গেলেই এই যে দেখেন, হয়তোবা এটা আরেকটু আমি একটু ছোট করে দেখাই ফেলছি, তারা হচ্ছে অনেক বড় ভাবে আর কি উম, মোটামুটি ইয়া দিয়ে করছে, যেমন এইটা, তারপরে এগুলা, দাঁড়ান দাঁড়ান, এই যে ওভার ইউজ লোগো। এখন আপনি এখানে কালার প্লেস করেন, যদি এইটার আপনি কালার দিয়ে দেন হচ্ছে এই, এটাকে আপনি কালার দিয়ে দিলেন হচ্ছে ধরেন সেম সেম কালার দিয়ে দিলেন, দিতে পারেন, ধরেন এটাই লোগো হয়ে গেল। তো এরকম ভাবেই অনেকে লোগো টোগো মারে, কিন্তু এই লোগোগুলো এখন আর freelancer.com বলেন বা কোনো জায়গায় বলেন খায় না। এটা এটা বদ হজম হয়ে গেছে। তারপরে বক্স টাইপের লোগো, একদম সিম্পল। ধরেন এটা আপনার একটা নাম। ওকে, এটা আপনার একটা নাম, আপনি এটাকে রাইট ক্লিক করে ধরেন এটা একটু রে ভাই, হ্যাং করিস কেন রে, এটা কপি করে নিলাম, এটার ফন্ট আমি চেঞ্জ করে দিই, ধরেন পপিন্সে ফন্ট সাইজটা ছোট করে দেই, অ্যান্ড এটার স্পেসিংটা বাড়ায় দিই। স্পেসিংটা এইভাবে বাড়ালে আপনি জীবনেও মিলাতে পারবেন না। তো এটার জন্য আমরা কি করব, আমরা হচ্ছে লাইট ফরম্যাটে যাই, যাওয়ার পরে এটাকে রাইট ক্লিক, ক্রিয়েট আউটলাইন, আর একটু ছোট করে নিই, ছোট করছি। এখন আপনি যদি এই দুইটারে ধরে যদি মিডল করে দেন, তাও এটা একটা লোগো, সবভাবে লোগো। তো আপনি নিচেরটাকে ধরেন, শিফট কন্ট্রোল জি দিয়ে আনগ্রুপ করেন, আনগ্রুপ করা শেষ। এই দুইটাকে ধরেন, আমি সিলেকশন টুল দিয়ে কি করছি, প্রথম অ্যালফাবেট আর লরেন্স ইসলাম পুরাটাকে ধরছি। আচ্ছা, এটার আগে ক্রিয়েট আউটলাইন করে নিই। এই দুইটারে ধরেন, ধরে লেফট অ্যালাইন করে দেন। এবার এই পাশ থেকে ধরেন, ধরে রাইট অ্যালাইন করে দেন। এইবার এই সবগুলোকে ধরে জাস্ট ডিস্ট্রিবিউট। তো আপনার এখানে একটা লোগো, ওয়ার্ডমার্ক লোগোর কিন্তু তৈরি হয়ে গেল। এটার এবার গ্রুপ করে নেন। ওকে, এটাকে আপনি গ্রুপ করে নিছেন। এখন এই ওয়ার্ডমার্কটা যদি সিম্বল বা কম্বিনেশন মার্ক বানাইতে হয়, আপনি এটার একটা শেপের মধ্যে ঢুকান। এইটার আমরা হচ্ছে গিয়ে ধরেন 10 পিটি নিলাম, এইটারে আর এইটারে একটা গ্রুপ করে নেন ফার্স্টেই, তারপর এটারে অ্যালাইন করে নেন যাতে করে আপনার সাইজটা ঠিকঠাক থাকে। গুড। এবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এই শেপটা একটা কপি নিয়ে নিলাম, কন্ট্রোল এফ। এবার এই যে কপিটা নিছি না, এইটারে ছোট করে এতটুকু পর্যন্ত নেই, আর একটু ছোট করতে পারি। এবার এই এই সরি, এটাকে আনগ্রুপ করতে হবে, শিফট কন্ট্রোল জি। এবার এটাকে ধরেন, ফিল কালার দিয়ে, সরি ফিল কালার পরে দেন, এইটার এইটাকে ফার্স্টে সেন্টার অ্যালাইন করে নেন, করা শেষ। এবার পাথফাইন্ডারে যান, মাইনাস ফন্ট, এটা মাইনাস ফন্ট হবে না। তো মাইনাস ফন্ট যদি না হয়, আমাদের কি করতে হবে, এটাকে ধরবো, রাইট ক্লিক করব, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। এবার আমাদের কাজ হচ্ছে এই দুইটাকে ধরে, ও সরি, এটাকে আমরা ফিল কালার দিয়ে নেই, ফিল কালার দিয়ে এই দুইটাকে আমরা ধরে আমরা মাইনাস ফন্ট দিয়ে দিব। তাহলে কি হইলো, আমাদের লোগো থেকে এই লেখাটা কি হলো, কাইটা গেল। এবার এই স্ট্রোকটার আপনি অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দেন। গুড। এটাকে ধরেন, শেপ বিল্ডার টুল দিয়ে এই সম্পূর্ণ শেপটাকে একটা শেপে কনভার্ট করে ফেলেন, আর ভিতরে একটা শেপ নেন। এখন ভিতরের শেপটা কেন নিলাম, ভিতরের শেপটা নেওয়ার রিজন হচ্ছে আমরা যাতে ভিতরের টেক্সটটাকে অ্যালাইন করতে পারি। ঠিক আছে, অ্যালাইনমেন্টে গেলে দেখবেন এটাতে একটু হইলো ঝামেলা আছে, এই যে ঝামেলা আছে। ঠিক আছে, এবার অ্যালাইন করার পরে আপনি জাস্ট নর্মালি এটাকে অ্যাডজাস্ট করে দেন, তাহলে আপনার একটা সাইজের একটা মেজারমেন্ট থাকবে। আর শিফট প্রেস করে এটাকে রিলিজ করে দিয়ে ডিলিট দিয়ে দেন, নেন আপনার আরেকটা টাইপ লোগো তৈরি হয়ে গেল। এই টাইপের লোগোগুলো এখনো চলে, এই টাইপের লোগোগুলো এখনো ক্লায়েন্টরা নেয়, ওদের দরকার পড়ে। অনেকগুলো প্ল্যাটফর্ম গেল। এইবার আসি কিছু ইয়া টাইপের লোগোতে। ম্যাসকট টাইপের লোগো মনে হয় কিছুটা হচ্ছে আপনি ইয়াতে আইডিয়া পাইছিলেন, যে আপনাদের চিপস প্যাকেজিং ডিজাইনের সময় আইডিয়া পাইছিলেন, যে যেই টাইপের লোগোগুলো আমরা করতাম এটা হচ্ছে ম্যাসকট লোগো। এখন বিষয়টা হচ্ছে আর কি টাইপের লোগো, ধরেন
উম, এখানের মধ্যে ধরার পরে আমরা রোটেশন টুলে যাওয়ার পরে যদি অল প্রেস করে এখানে ক্লিক করি, আরে এটা হইতেছে। সিলেক্ট করার পরে আমরা হচ্ছে চলে যাব রোটেশন টুলে, অল প্রেস করে এইখানে অ্যাঙ্গেল চেঞ্জ করে দিব, ধরেন যে 45, কপি, কন্ট্রোল ডি 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 ডি। আচ্ছা, এই যে 45 ডিগ্রি করে যে আমরা যে করলাম না, এটাও কিন্তু একটা লোগো হইতে পারে। এখন লোগো হওয়ার জন্য আমরা অবজেক্ট থেকে এটা ফার্স্ট এক্সপান্ড করে নেই, রাইট ক্লিক, সরি রাইট ক্লিক না, ইফেক্ট থেকে আমরা ওয়ার্পে যাই, ওয়ার্প আছে, ওয়ার্প, ওয়ার্প থেকে কাস্টমার 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 নাই, এটাকে ধরে রাইট ক্লিক, ফ্রি ট্রান্সফর্ম আছে বা ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম স্কেল রিফ্লেক্টেড ট্রান্সফর্ম অ্যাগেইন, না এখানে ফ্রি ট্রান্সফর্মটা যেন কই ছিল, ও ফ্রি ট্রান্সফর্ম তো টুলই আছে দূর, এই যে আমাদের ফ্রি ট্রান্সফর্ম টুল আছে। এখন এইটারে যদি আমরা সিলেক্ট করে যদি কন্ট্রোল কন্ট্রোল প্রেস করে বা আচ্ছা, ফ্রি ট্রান্সফর্ম টুল ইউজ করে আমাদের কন্ট্রোল কন্ট্রোল ইউজ করতে হবে না। ধরেন আমরা এইখান থেকে যদি করে দেই, আরে ভুল জায়গায় ভুল কিছু করে ফেলছি। আচ্ছা, ধর এইভাবে একটা সিম্বল টাইপের লোগো যদি হয়, যে আপনি 3D টাইপের একটা ইফেক্ট দিতে চাইছেন, সেই ক্ষেত্রে আপনি ফ্রি ট্রান্সফর্মকে ইউজ করতে পারেন। এগুলো যদিও অ্যাকচুয়ালি বেসিক লেভেলের লোগো, যেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি প্রফেশনাল না। আপনার প্রফেশনাল লোগো দেখতে গেলে আপনার হচ্ছে কোনো না কোনো প্রজেক্ট দেখতে হবে। দাঁড়ান, freelancer.com-এ যাই, এখান থেকে একটা চুজ করবো না। এখানের মধ্যে আপনাদের একটা বিষয় আছে, সেটা হচ্ছে ম্যাশ টুল। ম্যাশ টুলটা এই যে এটা, এটা আপনাদেরকে দেখানো হয় নাই এখনো। ম্যাশ টুলের কেসটা হইতেছে, সবচেয়ে মজা হয় ম্যাশ টুল দিয়ে লোগো বানাইতে। আপনি এখানে একটা নিলেন, রেক্টেঙ্গুলার নিলেন, এখানে আপনি ফিল কালার দিলেও পারেন না দিলেও পারেন, কোনো সমস্যা নাই। এবার ম্যাশ টুলে যান, আপনি আপনি যেখানেই ক্লিক করবেন না কেন সেখানেই সে হচ্ছে লাইন নিতে থাকবে, ঠিক আছে? সে সেখান থেকেই লাইন লাইন নিতে থাকবে। এইবার আপনার কাজ হচ্ছে, ধরেন এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এতটুকু ধরলেন, এবার আপনি এতটুকুর মধ্যে গ্রেডিয়েন্ট কালার দিলেন, কি ব্যাপার কই গেল? ম্যাশ টুল আমাদের অতটা কাজে লাগে না, কিন্তু যদি লেগে যায় তখন কি করবেন? কারণ এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট, ডিরেকশন টুল দিয়ে এতটুকু সিলেক্ট করি, সিলেক্ট করে আইড্রপার টুল দিয়ে যদি, কি ব্যাপার কাজ করে নাকি? ম্যাশ টুলের বিষয়টা কি হলো? ম্যাশ টুলের কাহিনী বুঝলাম না তো। আচ্ছা, ম্যাশ টুলের বিষয়টা বুঝলাম না তো, কালার দেওয়ার কথা। যাই হোক, আমরা হচ্ছে freelancer.com এ ট্রাই করি, একটা লোগো ট্রাই করি, ব্রাউজ থেকে কন্টেস্ট, মডার্ন হেলথ ক্লিনিক লোগো, মনোক্রোম লোগো নিজে। আচ্ছা, মনোক্রোম লোগো মিন্স হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট। তারপর মডার্ন কম্বিনেশন লোগো ডিজাইন, এটা দেখি এটার কাহিনী কি। 18 দিন আগের কাজ, এটা মনে হয় না উইকিপিডিয়ার আছে এখন বাবা। নিড ডিজাইন কোম্পানি, লাইটিং আছে,
সিস্টেম রেসিলিউশন ইরিগেশন লাইটনিং ইরিগেশন লোগো। আমি এখানে একটু আইডিয়া সার্চ করি। এখানে যেটা দিছে এটা লাইটের একটা শেপ আবার গাছও আছে। ওকে, আচ্ছা আমরা একটু এন্ট্রিতে গিয়ে দেখি কি অবস্থা। এটা দেখেন, এটা হচ্ছে এআই জেনারেটেড, এআই জেনারেটেড, এআই সব এআই। ওকে ফাইন, এটাতে একটা সম্ভাবনার আশার আলো দেখা যাইতে পারে যদি প্রপার ভাবে দেয়া যায়। এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে সে ওয়ার্ডমার্কে কিন্তু 2 স্টার দিছে, ঠিক আছে। এখন আমরা আমরা যদি হচ্ছে পেজ নাম্বার 1-এ যাই, 1-এ গিয়ে খেয়াল করি তার হচ্ছে কোন শেপটা ভালো লাগছে, এই শেপটা, এই শেপটা তার ভালো লাগছে। ল্যান্ডস্কেপ এন্ড ইরোগেশন রিগ্লো প্রোফাইলটা একটু দেখে আসি আর কি অবস্থা প্রোফাইলের। এখনো কাজ সে পায় নাই। জয়েন করছে কবে? নভেম্বর 3, 2025। আরে নো বুঝলি, যাক এটা সমস্যা নেই। আমরা এইখানের মধ্যে, আচ্ছা এইটার মধ্যে কি করা যেতে পারে, এটা কালারটা, কালার কোডটা কিন্তু বোঝা গেল যে তার কালার কোডটা হচ্ছে গিয়ে তার পছন্দ এই সি গ্রিন টাইপের কালার এন্ড অরেঞ্জ, তাই তো? আচ্ছা, এইটারে আমরা যেটা করতে পারি গুগল লেন্স দিয়া এটার একটা ইয়া নিয়ে আসি। তো ক্রোমের ইয়ে হয়ে যেতেছে আস্তে আস্তে। এটারে কি বলতেছে? স্ট্রিলিং লোগো। আচ্ছা এটারে কপি করি, LIGHT লাইট স্ট্রিলিং লোগো। আমাদের এইভাবে আইডিয়া গুলো জেনারেট করতে হবে। ওকে, এই টাইপের ইয়াগুলো দেখি। দেখেন স্ট্রিলিং লোগোতে গিয়ে কপি যাব হচ্ছে ফ্রি পিকে। আমাদের নিজেদের থেকে বেশি হচ্ছে আমাদের কালেক্ট করে করে ইয়া করতে হয়, লোগো ডিজাইন করতে হয়, কন্টিনিউ করতে হয়। তো স্ট্রিলিং লোগো দিলে ইটস গুড, এটা রাখেন, এটা নেওয়া যাবে না। উম, এটা ইউজ করা যেতে পারে। দাঁড়ান, LIGHT আচ্ছা যে দুটা দেখছি এটার মধ্যে এইটা তো একটা, আমরা এইটা নিয়ে কাজ করি, একটু দেখি রেজাল্ট কি আসে। 5 মিনিট লাগবে সাইলেন্টলি ফাইল ডাউনলোড নিতে। কয় কি ইন্টারনেট অবস্থা এতই খারাপ? 9 মিনিট, 10 মিনিট, বাবারে বাবা, বলে কি? উম, এই যে এতক্ষণ হচ্ছে কোন একটা ইন্টারনেট বেশি টানতেছিল, এটার ওপেন করি। এখন শুধু আমরা এটা ইউজ করব না, আমরা হচ্ছে ইয়াতে যাই, আমাদের যে এন্ট্রিটা ছিল সেই এন্ট্রিতে গিয়া আমরা হচ্ছে এটার একটা কপি নিয়ে আসি, স্ক্রিনশট। আমাদের কালার কোডটা নেওয়ার জন্য আর কি, আমরা মূলত কালার কোডটা নিব, তো এই জন্য কন্ট্রোল V দেই, এখানে রাখেন। এবার কাজ হচ্ছে পেন টুল দিয়ে, সরি, এখানে একটা লাইন নেন, এটা ফিল কালারটা অফ করতে হবে। ফিল কালারটা অফ করে দিলাম, এটা গেল।
তারপরে এখানে আরো 2-3টা নিতে হবে। পেন টুলে যাই। আচ্ছা, এই পেন টুলটার আগে লক করে নিবেন, নাহলে জাস্ট এটা সিলেক্ট হয়ে যাবে। পেন টুলে যাই। ওকে, কন্ট্রোল প্রেস করে এটা একটু অ্যাডজাস্ট করে দিই। ওকে, কন্ট্রোলটা 2, এই পার্টটাকে ধরে, এত বড় এটা কি হলো এখানে, শিওর এখানে কিছু আছে। ও, এখানে একটা শেপ আছে। আচ্ছা, এটারে ধরি, তারপর শেপ বিল্ডার টুল দিয়ে এখানে একটা সিঙ্গেল ক্লিক, সিঙ্গেল ক্লিক, সিঙ্গেল ক্লিক। আর এগুলার হচ্ছে কাট, বাদ, কাটাকাটি, কাটি মুটি। এখন এইখান থেকে আমরা কালার নিব, কন্ট্রোল কি দিয়ে, ধরেন এইটারে কালার দিলাম হচ্ছে এইটা। কি রে ভাই, আমি আনগ্রুপ করলাম। এইটারে কালার দিব হচ্ছে গিয়ে ধরেন এইটা, অথবা এইটারে কালার দিব হচ্ছে গিয়ে এইটা। আচ্ছা, এইখানে একটা কথা আছে, এখানে কোথাও সলিড কালার ইউজ হয় না, এখানে গ্রেডিয়েন্ট কালার ইউজ হয়েছে। তো আমরা গ্রেডিয়েন্টই মারি। গ্রেডিয়েন্টের জন্য আমাদের যেটা করণীয়, এখান থেকে সবচাইতে বেশি লাইটার কালার, এইখানে সবচেয়ে বেশি ডার্কেস্ট কালার। ওকে, এবার হচ্ছে কালারের কম্বিনেশন। ফার্স্ট এটা, আমাদের এইখানে একটা মিস্টেক হয়েছে যে আমরা এইখানের মধ্যে এটাকে শার্প করে ফেলছি। এটা আমরা কারেকশন করতে পারি হচ্ছে গিয়ে এইভাবে। এটারে ধরেন গ্রেডিয়েন্ট টুলে যান। কি রে ভাই, বুঝলাম না। এটা সলিড কালারই দিয়ে নিই ফার্স্টে। সলিড কালার দেওয়ার পরে এইখানে আমরা মডিফাই করি, এটাকে ধরি, গ্রেডিয়েন্ট টুল দেই, এবার গ্রেডিয়েন্ট দিয়ে, ওকে, এবার মিডলেরটা, এটাও সেম গ্রেডিয়েন্ট, বাট এটা হবে উল্টা। কালারটা মিলবে না, এখানের মধ্যে সমস্যা হয়ে যাচ্ছে এইখানে। আচ্ছা, আমরা একটা কাজ করি, এত কিছু না কইরা, আচ্ছা এত কিছু দরকার নাই, এইটারে জাস্ট হচ্ছে গিয়ে সলিড একটা কালারে ক্লায়েন্টে দিই। এটারে ধরি, এটারে দেই হচ্ছে এই সি গ্রিন টাইপের কালার। সি গ্রিন টাইপের কালার দিলাম। এইটা দিব হচ্ছে এইখান থেকে রেড টাইপের, আর এটা দিব হচ্ছে অরেঞ্জ, এখানে শুধু ডিপ কালারটা। এটা অ্যাঙ্গেলটা ঘুরে দিই। তারপরে হচ্ছে, আচ্ছা লোকাল মার্কেটে লোগো দেখাবো, সমস্যা নেই। কারণ এখানে আমাদের টেক্সটটা নিয়ে আসি।
কোম্পানির কোনো কি স্লোগান আছে? স্লোগান তো নাই, কিন্তু এরা স্লোগান ইউজ করছে, কি বুঝছেন? যাই হোক, কন্ট্রোল ভি। লাস্টের এই এক্সট্রা স্পেসের জন্য এটা কেটে দেই। এটার আমরা দিব হচ্ছে ধরেন প্রক্সিমা নোভা। Good to go. গোল্ডেন, আর এটা ধরিই নেই। বোল্ডিটনিক, এটা রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন দিয়ে দেই। এটারে হচ্ছে একটু সাইজটা ছোট করে দেই, এটার একটু ছোট করে দেই। এই দুইটারে জাস্ট মিডল অ্যালাইন। এটা কালার, এটা কালারটা দিয়ে দিই হচ্ছে 1 2 3, 1 2 3, 1 2 3 4 5 6, জাস্ট 6টা 2 দিয়ে ব্ল্যাক কালারটা দিব। ওকে, এটারে ধরি, কন্ট্রোল জি, এটারে ছোট করে দিই। এখন এইটা তো আমি একটা সেভ করে ক্লায়েন্টে দিতেই পারি, এটা আমার কোনো প্রবলেম নাই। লাইক আমি ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, এরকম কিছু একটা এক্সপোর্ট করে দিই। এখন এখানে একটা বিষয় আছে, ক্লায়েন্টের আরো বিভিন্ন ফরম্যাটে বা কালার কোড দিতে হইতে পারে না। তো এটার জন্য আপনি ফাইল থেকে নিউ এ যাবেন, নিউ থেকে হচ্ছে ওয়েব, ওয়েবের থেকে ওয়েব লার্জে যাইতে পারেন, অথবা হচ্ছে ওয়েব মিডিয়ামে যান বা ওয়েব কমনে যান, কিন্তু ল্যান্ডস্কেপ মোডে না, পোর্ট্রেট মোডে। পোর্ট্রেট মোডে যাওয়ার পরে আপনি প্রথমেই তো হচ্ছে এই লোগোটারে আনলেন, লোগোটারে আনলেন, লোগোটারে এনে এখানে একটা কথা আছে, লোগোটারে আনলেই হবে না, এটা হচ্ছে আপনার অবজেক্ট, সরি, নিউ একটা শেপ নেন, অবজেক্ট পাথ স্প্লিট ইনটু গ্রিড, এখানের মধ্যে রো বাড়া দেন প্রিভিউ অন করে, 3টা 4টা, 4টা 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 5টা, 5টা নিয়ে জাস্ট ওকে। 5টা নিয়ে ওকে নেওয়ার পরে এইটারে ধরেন অবজেক্ট পাথ অফসেট পাথ, সরি, অবজেক্ট পাথ স্প্লিট ইনটু গ্রিড, কলাম হবে 3টা। ওকে, 3টা কলাম কেন? এখানে আমরা 3টা কালার ইউজ করছি না, 3টা কালারের জন্য 3টা। তারপরে এইখানের মধ্যে এটা হচ্ছে আপনি দিবেন এই কালার, ব্ল্যাক কালার দিয়ে, এটা একটা কপি নেবেন, রাইট ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং ইন ফন্ট, এটা সব কালার করে দেন হোয়াইট, এটা চলে গেল উপরে, মনোক্রোম, কন্ট্রোল জি, অ্যালাইন করে দেন আর্টবোর্ডের উপরে। এবার এইটা রাইট ক্লিক করে অ্যারেঞ্জ, ব্রিং ইন ফন্টে দেন, এটা দিয়ে দেন হচ্ছে সামনে মিডলে, কন্ট্রোল জি, আর্টবোর্ডের সেন্টার অ্যালাইন করে দিলেন। এইখানে হচ্ছে আচ্ছা, শিফট কন্ট্রোল জি, আনগ্রুপ করে নেন। এটার আরেকটা ফরম্যাট লাগবে, সেটা হচ্ছে গিয়ে শিফট কন্ট্রোল জি, যদি আমরা এটারে উপরে নিয়ে আসি, উপরে আনলে এই লোগোটা কেমন হবে, ঠিক আছে? এটা একটু ছোট করবেন, রিজন হচ্ছে এটা তো উপরে উঠে গেছে, এখন এটা তো ইয়া করা যাবে না।
এটাকে এইখানে আনেন, এটাকে অবজেক্ট পাথ স্প্লিট ইনটু গ্রিড, রো দেন হচ্ছে 2টা। ওকে, তারপরে রাইট ক্লিক, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, রাইট ক্লিক, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। এই দুইটারে ধরেন, অ্যালাইন করেন, গুড। এটারে নেন, এই দুইটারে ধরেন, অ্যালাইন করেন, এটারে ধরে আপনি করে দেন হোয়াইট কালার, আর ব্যাকগ্রাউন্ডকে করে দেন আপনি হচ্ছে এই কালার, এই কালার অথবা এই কালার, যে কোনো একটা। ঠিক আছে? না, ঠিক নাই। আমরা থিম কালার দিব এইটা, আর এইটারে সরায় রাখি, এটারে কপি করে এখানে নিয়ে আসি, এই দুইটারে অ্যালাইন করে দেই। এখানের মধ্যে আমরা এইটার ব্যাকগ্রাউন্ডটা দিব হচ্ছে ধরেন এই রেড কালার, কন্ট্রোল জি, কন্ট্রোল জি, দুইটারে ধরি, সেন্টার অ্যালাইন, ডিস্ট্রিবিউট, আর্টবোর্ডের মধ্যে ডিস্ট্রিবিউট, শেষ, বসে পড়ছে। And এইটারে লাস্টে নিয়ে গিয়ে আমরা হচ্ছে এইখানে মিডলে বসাই দিতে পারি, বা এখানে অন্য কোনো মকআপ থাকলে আমরা বসাইতে পারি। এবার সবগুলোকে ধরে গ্রুপ করেন, নিচে পাঠিয়ে দেন। এই দুইটারে ধরেন কন্ট্রোল জি, এই দুইটারে ধরেন কন্ট্রোল জি, এটা তো কন্ট্রোল জি মনে অলরেডি আছেই, ধরেন কন্ট্রোল জি, সবগুলোকে ধরে কন্ট্রোল জি, সবগুলোকে ধরে ডিস্ট্রিবিউট, সেন্টার, এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ। এইবার আপনি গিয়ে এই লোগোর এই কন্টেস্টের মধ্যে আপনি এন্ট্রি দেন বা লোগো ডিজাইন করে, সমস্যা নেই। এখন হ্যাঁ, এটা কপি লোগো হয়ে গেছে কিছুটা, জাস্ট দেখানোর স্বার্থে আর কি দিলাম। কই গিয়ে সেভ করছি, ফাইল, কন্ট্রোল ভি, কন্ট্রোল সি। আচ্ছা, তারপরে এখানে লোগোর প্রাইসটা আছে 190, আমরা এখান থেকে দিই 90, 90, 180, 95, 95, আমি 100 দিলাম, 100 দেওয়ার পর সাবমিট এন্ট্রি। আচ্ছা, এটা এন্ট্রি দেওয়ার পর আমাদের এন্ট্রিটা দেখতে কেমন হয়েছে বা কোন জায়গায় কি প্লেসমেন্ট সেটা দেখার জন্য আমরা মাই এন্ট্রিতে যাই। দেখেন লোগোটা কিন্তু মাঝখানে একদম পারফেক্ট ভাবে আসছে, কালার কোড সহ। ঠিক আছে? তো ক্লায়েন্ট কিন্তু কালার থিওরিটা, কালার কোডটা সুন্দর মতন বোঝার জন্য এটা ওপেন করবে। দেখি যদি কপালে লেখা থাকে, হইতে পারে কোনো কিছু, যাই না। আচ্ছা, এবার আসে হচ্ছে আমাদের সার্কেল টাইপ লোগো বা এমগ্ল্যাব টাইপ লোগোতে। এমগ্ল্যাব টাইপ লোগো অনেক রকমের হইতে পারে। আমরা জাস্ট নর্মালি যদি ইলিপস টুল নেই, একটা সার্কেল নিলাম, নেওয়া শেষ, আপনি এটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেন, আপনি এটা ছোট করতে পারেন, আর এটারে ধরেন কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেন, এটা আবার একটু বড় করতে পারেন। এখানে তিনটা না টোটাল, এই যে তিনটা যে নিছেন, তিনটারে আমরা স্ট্রোকে কনভার্ট করে ফেলি, দেখতে ইজি হবে। আচ্ছা, এই যে তিনটা নিছেন, তাই না? এইবার বিষয়টা হচ্ছে আপনার এই যে মিডলে যে পাতটা আছে, এখন আপনি টাইপ টুল দিয়ে যখন হচ্ছে এই পাতের মধ্যে ক্লিক করবেন, সরি, এই পাতের মধ্যে গিয়ে যখন ক্লিক করবেন দেখবেন আইকনটা চেঞ্জ হইতেছে, আইকনের সাইডে একটা ওয়েভের মতন দেখবেন। তার জন্য আগে আইকনটা সিলেক্ট করে নেন, দেন টাইপ টুলে যান। কি রে ভাই, কাজ করে না কেন? আচ্ছা, এখান থেকে টাইপ অন পাথ টুল সিলেক্ট করেন আগে। আচ্ছা, এখানে লেখেন, লেখা উঠলো, কেটে দেন, কন্ট্রোল ভি দেই। আমাদের হচ্ছে হলো গিয়ে এই যে এটা ইয়ে আসছে না, এটা হচ্ছে আমরা কন্ট্রোল প্রেস করে, সরি কন্ট্রোল একটু জুম করতে, আরে দূর, কি আসছে এটা, উইন্ডোজ ভি দিলাম। এখান থেকে আমরা ফন্টটাকে বড় করি, কন্ট্রোল অল,
ফন্টটাকে বড় করে নিই, টেক্সটটাকে ধরেন দিলাম হচ্ছে পপিন্স, অল ক্যাপস করে দিলাম, আরো বড় করে নেই, রেগুলার থেকে এটারে বোল্ড করি, সেমি বোল্ড বা বোল্ড। ওকে, জুম আউট করি, আরে এটারে আরো বড় করে নেই। এখন বড় করার পরে একটা জিনিস, এই লেখাটারে কন্ট্রোল করবো কিভাবে? এইখানে দেখেন এই যে একটা দুইটা বক্স আছে, এখানে গেলে আইকনটা চেঞ্জ হয়, এটারে ধরলে এটা কি করতেছে, এটা মুভমেন্ট করতেছে, তাই না? আমরা এটারে এই পাশে নিয়ে আসি, আনার পরে আমরা এইটারে এটাকে ধরে আমরা হচ্ছে এটারে এই সাইডে নিয়ে আসি। এই সাইডে আনার রিজন হচ্ছে আমাদের তো একটা স্পেস লাগবে, তাই না? আমাদের স্পেসের জন্য আমরা মূলত এই স্টিকটাকে ধরে আমরা এটারে সেন্টার অ্যালাইন করে দিই, এখানে আনি। এবার এই পাশ থেকে এটারে ধরে আপনি হচ্ছে এটারে সেন্টার করেন। ওকে, এখন এখানে একটা ছোট্ট একটা স্টিক দেখবেন, এটা যদি ক্লিক করে টান দেন এটা নিচে চলে যাবে, আর ক্লিক করে ইয়া করলে উপরে চলে যাবে। আমরা শিফট ধরে করি, তাহলে এই জিনিসটা পারফেক্ট ভাবে বরাবর থাকবে। ওকে, বরাবর এখনো হয় নাই, হ্যাঁ এবার হয়েছে। তো বরাবর করার পরে এখন এই লেখাটার মধ্যে যদি খেয়াল করেন, এটা নিচে স্পেস বেশি উপরে স্পেস কম না? সো এটাকে ধরেন, সিলেক্ট থেকে সরি টাইপ থেকে চলে যান, টাইপ অন আ পাথ, টাইপ অন আ পাথ থেকে টাইপ অন আ পাথ অপশন, এখানে আসলে আপনি রেইনবো থেকে সরি বেস লাইন থেকে আপনি সেন্টার করে দেন, প্রিভিউ দেন, এটা সেন্টারে চলে আসছে, জাস্ট ওকে দিয়ে দেন। এখন এটা যদি আমি সুন্দরভাবে অন্যভাবে লিখি, ধরেন যে ড্রিমল্যান্ড আইটি, এখন আমার এটারে কি করতে হবে, এই সাইড থেকে এটারে অ্যাডজাস্ট করতে হবে। ওকে, পারফেক্ট, পারফেক্ট এখনো হয় নাই, সাইডা দিলে উল্টাপাল্টা করে। আচ্ছা, এবার হয়েছে। হুম, ড্রিমল্যান্ড আইটি, এইবার আপনি এটারে ঘুরায় দিচ্ছেন, সরি কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটারে আপনি দিচ্ছেন কি ঘুরায়া, তাই তো? এটা আপনি ঘুরা দিচ্ছেন, ঘুরা দেওয়ার পরে এখন এই লেখাটা তো উল্টে গেল, এখন কি করবেন? জাস্ট এখান থেকে এটাকে ঘুরে উপর দিকে দিয়ে দেন, তো লেখাটা এখানে চলে আসলো। এখন প্রসেসিংটা তো সেমই, আপনারা তো জানেনই প্রসেসিংটা কিভাবে করতে হবে। এই যে এখানে মাউসের কার্সরটা নিবেন, একটু আলতো হাতে নিতে হবে, জুম করে নিলে বেটার, একটু জুম করে নিলে বেটার, পুরো বাটার হয়ে যাবে। কারণ এখানের মধ্যে কোনো স্কুলের নাম টাম থাকতে পারে, এটা লিখছেন, লেখার পরে এখানে যদি স্টার মার্ক কিছু থাকে ওইগুলো আপনি দিলেন। এখন এই দুইটারে ধরে লেখাটা বাদে আমরা হচ্ছে যদি আমরা স্ট্রোকটাকে যদি বাড়ায় দেই, স্ট্রোকটাকে সেন্টারে দিয়ে দেই, সরি একটা সেন্টার, আর এটা হবে কি আউটসাইড, তাইলে কিন্তু আমাদের লোগোটা ডান। যদি এখানের মধ্যে আরো এলিমেন্ট আপনি অ্যাড করতে চান তাহলে করতে পারেন। এই তো এখানে মধ্যে যেমন একটা ভাইয়া হচ্ছে ইয়া দিছে, এখানের মধ্যে মাঝখানে একটা সার্কেল দিবেন। এখন এইটা দেওয়ার পরে এটার অ্যালাইনমেন্ট কিন্তু পারফেক্টই থাকবে, এটার অ্যালাইনমেন্ট কিন্তু চেঞ্জ হবে না। অবশ্যই এক্সপ্যান্ড করে দিয়েন কোনো কাজ করার আগে, তাইলে হইতেছে জিনিসটা বেটার হবে আর কি। ঠিক আছে, এই হলো গিয়ে কোনো এমব্লেম লোগো বা কোনো কিছু ডিজাইন করতে গেলে এই জিনিসগুলো আপনারা এইভাবে করতে পারেন। জাস্ট ট্রিক্সটা দেখাইলাম, অ্যাকচুয়ালি লোগো প্রপার কমপ্লিট দেখাইনি, আপনাদেরকে ট্রিক্সটা জাস্ট দেখাইলাম। দেখা যাক এখানে কম্বিনেশন মার্ক লোগোতে তারা কি করে। যা দেখলাম তারা 4000 5000 ডিজাইনও দেখতেছে, ওপেন করতেছে। আমাদের ইয়াটা কই, কোর্স মডেলটা কই ওপেন হইলো? লোগো, লোগোটাই ভেরিয়াস টেকনিক অফ লোগো, শেপ বিল্ডার টুল। শেপ বিল্ডার টুলের টেকনিক অ্যাকচুয়ালি যে শুরুতে যেটা দেখাইলাম, যে আমরা সিলেক্ট করে পাঁচ বড় করে ইয়া করে করছি অতটুকুই। এখন বিষয় এটাই, লোগোর ব্যাপারে হচ্ছে আপনার রিসার্চ করতে হবে প্রচুর পরিমাণে, তারপরে অ্যাকচুয়ালি গিয়ে আপনি হচ্ছে ইয়া করতে পারবেন আর কি, একজন ব্র্যান্ড ডিজাইন হতে পারবেন। তবে আমি যেটা শুরুতে বললাম, আপনার লোগোর একটা সিস্টেম হইতে আগাইতে হবে, আপনি চাইলেই যে যা ইচ্ছা তা করবেন সেটা করতে পারবেন না। বুঝতে পারছেন?
আচ্ছা, এখন আপনাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো তাহলে, এন্ড আপনাদের নেক্সট যে ক্লাসটা সেটাতে আমরা প্রবলেম সলভিং এন্ড রিভিউ করে ক্লাসটা আপনাদের ব্যাচটা ক্লোজ করে দিব। ঠিক আছে? তো আপনাদের যা যা প্রবলেম আছে নেক্সট ক্লাসের মধ্যে ইয়া রাখবেন, নোট করে সত্যি রাখবেন। বলতে একদম ক্লাসটা শেষের দিকে বলা যায়, মনে হচ্ছে সেই দিনই এনরোল করছি। কোথায়? মনে হচ্ছে যে সেই দিনই এনরোল করছি, ও আচ্ছা। এমন অবস্থা। হ্যাঁ। কত দ্রুত সময় চলে যায়। হুম। আপনাদের প্রবলেমগুলো আপনারা হচ্ছে নোট করে রাখবেন, নোট করে রাখবেন, এন্ড হচ্ছে অবশ্যই কিছু গাইডলাইন দেওয়া ট্রাই করবো নেক্সট ক্লাসে। এন্ড এই তো ফাইনালি না, নাজমুল ভাই তো, সরি নাহিদ ভাই, নাহিদ ভাইয়ের গ্রাফিক ডিজাইনের কোর্স কমপ্লিট হচ্ছে। কি ভাইয়া? জি ভাইয়া, অবশেষে। অবশেষে। কয় বছর লাগলো ভাইয়া? এক বছর? উম, 1 বছর, হ্যাঁ 1 বছরে ওইরকমই। যাক, সমস্যা নেই, ফাইনালি আমরা পেরেছি। ঠিক আছে, সমস্যা নেই। সবাই হচ্ছে ইয়া করবেন, সবাই হচ্ছে চেষ্টা করবেন যে প্রপার ওয়েতে কাজ করার জন্য। এন্ড আইলস্যামিটা বাদ দিতে হবে। ঠিক আছে, আইলস্যামি বাদ দিতে পারলে সবই পারফেক্ট হয়ে যাবে। আমি ওকে, ঠিক জি। আছে তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। সবাই তাহলে ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।